আমি তো বাংলাদেশ কী কয় স্টেডিয়াম ছেড়ে চলে যাচ্ছি না। ওরা এখানে ক্রিকেট খেলবে, আমি এখানে থাকবো, কাছাকাছি থাকবো, বেশি দূরে যাচ্ছি না তো। আর এটা মিস মিস করারও তেমন কিছু না। হয়তো ড্রেসিং রুমের ভিতরটা মিস করতে হইতে পারে যে না ঠিক আছে ওই সময়গুলো অনেক ভালো ছিল। বাট এছাড়া কোচিং তো আমাকে করতেই হবে। দিন শেষে ওরা আমার কাছে আবার আসবে। তারা যেহেতু যেহেতু এখন টাইগার নাই সেটা আমার আন্ডারেই চলে আসবে। তো এখানে আসলে এত মিস করার কিছু নাই। কিছু থেকে সাপোর্ট করতে পারলেও যতটুকু পারি সাপোর্ট করবো, না পারলে করবো না। জীবনে বেঁচে থাকলে প্রতিদিনই আপনাকে চ্যালেঞ্জ ফেস করতে হবে। চ্যালেঞ্জ ছাড়া বেঁচে থাকার অত দরকার নেই। তো আমার মনে হয় যে চ্যালেঞ্জ না, আমি বলবো যে এটা এক্সাইটিং আর একটা জায়গা যেখানে আসলে হয়তো আরেকটু ভালো কাজ করতে পারবো, বেটার সার্ভিস দিতে পারবো দেশকে, এবং দেশের আরেকটা জেনারেশন যদি আরেকটু বেটার হয় তাহলে এটা এই কাজটা আমার কাছে মনে হয় আরও বেশি মহৎ। তো এই কারণে আসলে এখানে আসা। স্যার একটা কন্ট্রাক্ট ছিল অন্তর্বর্তীকালীন, সেটার পর একটা পূর্ণ মেয়াদ পেয়েছিলেন, দেন মাঝখান থেকে আবার নতুন একটা দায়িত্ব নিতে হলো, মানে একটু কি আক্ষেপ আছে এটা নিয়ে, বা অপূর্ণতা কাজ করে, মানে জীবনে শেষ আমি করতে একটা পারলেন না? মানুষ, আমার কাছে আমার কোনো আক্ষেপ নেই, ঠিক আছে? আমি কখনো আক্ষেপ নিয়ে বাঁচি না। স্যার আক্ষেপের কথা বললেন, বিষয়টা হচ্ছে যে একটা সময় বাংলাদেশ দল খারাপ খেললেও কোচ পরিবর্তন কিংবা এ চলে না ওই চলে না, এখন এমন একটা সময় আসছে যে আসলে কোচিং প্যানেল নিয়ে কোনো ধরনের কমপ্লেন নাই। এই জিনিসটা কতটুকু পজিটিভ? আপনারাও সাকসেসফুলি অনেক ভালো কাজ করছেন। দেখুন, এটা আপনারা বাইরে থেকে চিন্তা করছেন ওই সময় যে এই হয়ে গেল সেই হয়ে গেল, আমরা তো কখনো ভিতরে যারা ছিলাম তারা কখনো ওই নিয়ে চিন্তা করি নাই। এবং আমরা চিন্তা করতেছিলাম যে টিমটা কি আগাচ্ছে কিনা, টিমটা কি সামনের দিকে বেটার হচ্ছে কিনা। তো বেটার হওয়ার জন্য দুই তিনবার আসলে বা কিছু সময় যদি আপনার নামে কেউ খারাপ কথা বলে সমস্যা নাই তো। বাট ইনসাইড যে আমরা যারা ছিলাম তাদের মধ্যে কি সমস্যা ছিল কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে ভিতরে আমাদের কোনো সমস্যা ছিল না, আমরা চাইছি টিমটা যেন আগাক এবং টিমটা যেন একটা ভালো অবস্থায় যায়। আমার মনে হয় যে লাস্ট 6টা মাস আমাদের প্রোগ্রেশনটা হয়েছে। তার আগে দেখুন, একটা যে কোনো মানুষের পক্ষে এসেই তো আসলে সব কিছু চেঞ্জ করা সম্ভব না, এটা আপনিও জানেন। বাট ওই সময়টা সবার একটু ধৈর্য ধরা উচিত। আমি আমাদের দেশের মানুষজনদের বলবো যে একটু ধৈর্য, একটু মাঝে মাঝে বুঝতে হয় যে আসলে কখন ধৈর্য ধরতে হবে। কারণ আমাদের 5-6টা ম্যাচিউর প্লেয়ার যারা অনেক দিন দেশে সার্ভিস দিচ্ছে, তারা চলে যাওয়ার পরে তো একটা তো ভ্যাকেন্সি হয়েছে, এটাকে বললাম আর সাথে সাথে ফুলফিল করে ফেললাম, সেটা তো আসলে সম্ভব না। তো ওই জায়গাটাতে একটু সময় লাগবে। তো ওই সময়টা আপনারা দিতে চাচ্ছিলেন না, যাক আল্লাহ ভরসা যে ওই সময়টা আমরা পরে পাইছি যেভাবে হোক। টিমটা এখন একটা ভালো অবস্থায় আছে, সেটা 3টা ফর্মেটই ভালো অবস্থায় আছে। ভবিষ্যতে আমি আশা করব যে এরা আরও সামনের দিকে নিয়ে যাবে। এটাতে স্যাটিসফাই থাকারও কোনো মানে অবকাশ নাই, এখানে স্যাটিসফাই হওয়া যাবে না, কারণ আমরা এখন পর্যন্ত মেজর কোনো টুর্নামেন্টে ভালো করি নাই, তারপরে টেস্ট চ্যাম্পিয়নশিপে আমাদের অবস্থাটা আরও উপরে নিতে পারি নাই। আস্তে আস্তে হয়তো হবে, যেহেতু ছেলেরা এখন অনেক ম্যাচিউর হয়েছে, ভালো খেলতেছে, এবং আমরা উইনিং একটা কালচারের দিকে যাচ্ছি, যেটা আমাদের হয়তো আগে ছিল না। আমরা হয়তো একটা জিততাম, তারপরে আবার 2 সিরিজ পাবো না, 3 সিরিজ পাবো না। বাট এখন ছেলেরা ডে বাই ডে উইনিং একটা কালচারের দিকে আসছে, একটা সময় এটা হ্যাবিটে পরিণত হয়ে যাবে। তখন আসলে আপনাদের এত চিন্তা করতে হবে না।